হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন ধরনের একটা প্যানকেকের রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো তালের প্যানকেক। চলছে পাকা তালের মৌসুম, আর আপনারা কিন্তু খুব সহজেই পাকা তাল দিয়ে এই মজাদার প্যানকেকটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার প্যানকেকটা তৈরি করতে হয়। এর জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা নর্মাল তাপমাত্রার ডিম নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। তবে আপনারা যদি মিষ্টি কেউ একটু বেশি খেতে চান বা কম খেতে চান সেটা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার ডিমটাকে চিনির সাথে খুব ভালোভাবে বিট করে নিব। ডিম এবং চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। যখন চিনিটা গলে গিয়ে পুরোপুরি ডিমের সাথে মিশে যাবে ওই পর্যায়ে বিট করা বন্ধ করতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ তালের পিউরি। তালের পিউরি কিভাবে করে সেটা যদি আপনারা না জানেন, ইউটিউবে সার্চ দিলে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন, সেগুলো দেখে শিখে নিতে পারেন। তো তালের পিউরিটা দিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। এখন এই সব কিছুকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এখন একটা চালনির সাহায্যে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে দিচ্ছি। তো প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর নিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার সব কিছুকে আমি একটু চেলে দিচ্ছি। চেলে দিলে এই প্যানকেকের ব্যাটারটা বেশ ফ্লপি হয়, তো চেষ্টা করবেন চেলে দেওয়ার জন্য ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। এবার সব কিছু একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা একটু থিক, তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে এখানে আরও একটু এক্সট্রা তালের পিউরিও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে আমার কাছে মনে হয় টেস্টটা একটু ভালো আসে, তাই দিলাম। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা হচ্ছে প্যানকেকের ব্যাটারের কনসিস্টেন্সি। খুব বেশি পাতলাও না আবার ঘনও না, সাধারণ প্যানকেকের ব্যাটারের মতোই হবে কনসিস্টেন্সিটা। তো ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। তবে আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সরাসরিও বানিয়ে নিতে পারেন, তবে একটু রেখে দিলে প্যানকেকটা বেশি সুন্দর হয়। তো প্রায় 15 মিনিট পরে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা হালকা গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচ প্যানকেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা লোতে করে আমি একটা সাইড 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু লোতে থাকতে হবে। উপর দিয়ে এরকম দেখবেন বাবলসের মতো উঠবে, তো বাবলসগুলো আস্তে আস্তে খুলেও যাবে। তারপরে এভাবে সাইডটাকে ছাড়িয়ে নিয়ে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে এই পাশটাকেও আমি একইভাবে 1-1.5 মিনিট ভেজে নিব। তো আমার প্যানকেকটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে ক্লোজলি একটা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে আমি অপেক্ষা করছি 1-1.5 মিনিট মতো। উপরে যখন এরকম বেশ কিছু বাবলস হবে এবং কিছু বাবলস এরকম ফাঁকা ফাঁকা হয়ে যাবে ওই পর্যায়ে ছাদটা সারিয়ে নিয়ে এটাকে উল্টে দিতে হবে এবং এই পাশটাকেও একইভাবে ভেজে নিতে হবে। তো এই প্যানকেকটাও হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি আর এভাবেই সবগুলো তৈরি করে নিব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার তালের প্যানকেক। একটু ভিন্ন ধরনের এই প্যানকেকটা আপনারা ঘরে তৈরি করে দেখতে পারেন পাকা তালের এই মৌসুমে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।